ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। মার্কেট বন্ধ হয়েছে, তো আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন নিউজে যাওয়া যাক। দুদিনের পড়ার পরে কিন্তু অবশেষে সেই পড়াটা ফুল স্টপ লেগেছে এবং আজকের দিনে কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে নিফটি। 0.82% ওপরে কিন্তু আজকে নিফটি ক্লোজ হয়েছে। দেখুন, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ আইআরইডিএ, এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 10% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 10% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন, রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে, তো সেই কোম্পানি কিন্তু একের পর এক নিউজ আসছে। আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট বা আলোচনা করেছিলাম যে গভর্নমেন্ট 11 তারিখ অর্থাৎ 11 জানুয়ারি কিন্তু রিনিউয়েবল সেক্টরকে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু একটা মিটিং কন্ডাক্ট করেছিল ব্যাংকের সাথে, এই এনবিএফসি কোম্পানিগুলোর সাথে। তো সেখানে কিন্তু একটা পজিটিভ আউটকাম পাওয়া যাচ্ছে বলা যেতে পারে, যদিও অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি, কারণ সেই খবর কিন্তু মানে পাবলিশ করেনি গভর্নমেন্ট। তো আনঅফিসিয়ালি খবর পাওয়া যাচ্ছে এটাই যে রিনিউয়েবল সেক্টরকে বাড়ানোর জন্য বা রিনিউয়েবল সেক্টরকে গতিটাকে বাড়ানোর জন্য খুব কম কন্ডিশনে বলুন বা কম ইন্টারেস্টে বলুন, এনবিএফসি বলুন, ব্যাংক বলুন, রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে রিনিউয়েবল সেক্টরকে আরও দ্রুত গ্রো করার জন্য। তো তার জন্যই মূলত বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো পারফরমেন্স করছে, কারণ এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরেরই কোম্পানি এবং রিনিউয়েবল সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। তো দেখুন, আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা 5 দিনে কীরকম রিটার্ন দিচ্ছে, 5 দিনে 18% রিটার্ন দিয়েছে, 1 মাসে কীরকম রিটার্ন দিচ্ছে, 1 মাসে 28% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, কোম্পানিটা কিন্তু লিস্ট হওয়ার পরে থেকেই কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। এই কোম্পানিকে নিয়ে কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন, ইরেডা এই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সাথে কিন্তু মৌ স্বাক্ষর করেছে। কিসের জন্যে? রিনিউয়েবল সেক্টরে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করার জন্য। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে দিস স্ট্র্যাটেজিক কোলাবোরেশন উইল কী জন্যে করেছে? প্রোভাইড এ রেঞ্জ অফ সার্ভিস ইনক্লুডিং কো-লেন্ডিং, কো-অর্গানাইজেশন সাপোর্ট ফর অল রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। তাহলে বুঝতে পারছেন তো যে কোম্পানি কীরকম ধরনের বিজনেস করতে চলেছে বা বিজনেসের কতটা দম আছে। দেখুন, অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাস্ট হচ্ছে অ্যান্ড রিটেনশন অ্যাকাউন্ট ফর আইআরডিএ বড়োয়ার। মূলত এই কারণে কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সাথে কিন্তু তারা রিনিউয়েবল এনার্জি সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে। ঠিক আছে, তো স্যার এই কোম্পানিটার কিন্তু জাস্ট পথ চলা শুরু, কারণ রিনিউয়েবল সেক্টরের এখন জাস্ট শুরু। তো 2050-এর মধ্যে গভর্নমেন্ট 50% রিনিউয়েবল এনার্জি থেকে কিন্তু পাওয়ার জেনারেটের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি আরামসে 2050 পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন। এখন 2024, অ্যাটলিস্ট 26 বছর আপনাকে কয়েক গুণ কিন্তু রিটার্ন কোম্পানিটা বানিয়ে দেবে। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, আরবিএনএল কোম্পানিটা দেখুন আজকের দিনে কিন্তু শুরু হওয়ার পর থেকেই কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠতে অবশেষে কিন্তু 20% একটা আপার সার্কিট মেরেছে। কেন মেরেছে? দেখুন, আমরা কালকেই একটা নিউজে কিন্তু কভার করেছিলাম। যারা আমার নিউজগুলো দেখেন বা যারা আমার কন্টেন্টগুলো দেখেন তারা কিন্তু আপডেট অবশ্যই থাকবেন। আমি কালকে বলেছিলাম যে কোম্পানিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, শুধু রেলে নয়, রোড বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, প্রভৃতি সব কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা দেশে নয় বিদেশেও কিন্তু কোম্পানিটা বিজনেস করছে। এবং এই কোম্পানিটা সাউথ আফ্রিকার একটা কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে, যেই কোম্পানিটা কি রিনিউয়েবল সেক্টরেও কিন্তু কাজ শুরু করছে সাউথ আফ্রিকার ওই কোম্পানিটার সাথে কোলাবোরেশনে। তো কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজের সাথে সাথে কিন্তু কোম্পানিটার আরেকটা রাস্তা কিন্তু খুলে গেল ইনকামের। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে দেখুন, কালকে মার্কেটের প্রেশার ছিল, নিচে নেমেছিল, নিচে নামার পরে পজিটিভ ক্লোজ দিয়েছে। তো আজকে কিন্তু কোম্পানিটা 20% আপার সার্কিট মেরেছে। তো স্যার ভালো কোম্পানিতে থাকলে কিন্তু এরকমই এক ভালো ভালো রিটার্ন পাবেন। আর এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে কিন্তু আপডেট অবশ্যই থাকবেন। তো তাই জন্যই বলছি স্যার, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লাইকটা হচ্ছে আমার কনফিডেন্সটাকে বাড়ায়। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন। ঠিক আছে, আরবিএনএল সাথে সাথে দেখুন আইআরএফসিও কিন্তু কোম্পানিটা আজকের দিনে 9%-এর ওপরে, প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করছি বা মার্কেট পুরোপুরি এক্সপেক্ট করছে যে
যে 2024-এর যে ফেব্রুয়ারিতে যে বাজেট আসতে চলেছে তাতে কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য কিন্তু ব্যাপক একটা বাজেট আসতে চলেছে। তাই জন্যে কিন্তু এই আইআরএফসি কন্টিনিউয়াসলি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক 1 ফেব্রুয়ারি বাজেট আসবে, তো সেদিনকে কীরকম বাজেট পেশ করা হয়। কারণ আমরা দেখেছিলাম বা প্রিভিয়াস আলোচনা করেছিলাম 2023-এ গভর্নমেন্ট কিন্তু 2030 পর্যন্ত কত 54 লাখ করোড় হচ্ছে রেলের জন্য কিন্তু খরচা করতে চলেছে। ইলেকট্রিফিকেশন বলুন, নতুন লাইন বলুন, স্পিড ট্রেন চালানোর জন্য লাইন বলুন, সব বিষয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে এই বাজেটে কিন্তু একটা ভালো একটা বাজেট কিন্তু আসতে চলেছে রেলের জন্য, যার জন্য কিন্তু কি আইআরএফসি বলুন। দেখুন আরকন ইন্টারন্যাশনালকে দেখলেও দেখা যাবে আরকন ইন্টারন্যাশনাল কিন্তু প্রায় 12%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু একই কারণে হচ্ছে কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। রেলটেলকে দেখলেও দেখা যাবে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আজকে কিন্তু এই কোম্পানিটা 7%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, দেখুন আরতি ইন্ডাস্ট্রিজকে দেখলেও দেখা যাবে কিন্তু আজকে আরতি ইন্ডাস্ট্রিজ কত প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকে মার্কেট খারাপ ছিল, তাও কোম্পানিটা কিন্তু 5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো কোম্পানিটা কেন এত দৌড়াচ্ছে আমি কালকে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম, যেখানে আমি কিন্তু আরতি ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে ব্রেকিং নিউজ আলোচনা করেছিলাম। এই কোম্পানিটা কালকেই আলোচনা করেছিলাম। কালকে যারা দেখেছেন তারা কিন্তু লিটারালি একটা ভালো প্রফিটে রয়েছেন। এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, কারণ লং টার্ম বেসিসে কিন্তু কোম্পানিটা ভালো অর্ডার পাচ্ছে। লং টার্ম বেসিসে একটা 4 বছরের জন্য কিন্তু 6,000 করোড় একটা অর্ডার পেয়েছে। আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তার আগে দেখেছিলাম যে কোম্পানিটা ডিসেম্বরে 3,000 করোড় একটা লং টার্ম বেসিস অর্ডার পেয়েছে। তো কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছিলো, আন্ডার ভ্যালু রয়েছে। এখনও দেখলে দেখা যাবে কিন্তু আজকে 10% বেড়েছে। কালকে যখন আমি ডিটেলসে আলোচনা করছিলাম তখন দেখেছিলাম কোম্পানিটা কিন্তু 44% এখনও তার হাই থেকে নিচে আছে। কেন নিচে আছে সেটা নিয়েও আলোচনা করেছি। আপনারা যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এই ভিডিওটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। কারণ আমরা দেখুন কোম্পানিটা যদি চার্ট দেখি না, কোম্পানিটা কিন্তু খারাপ কোম্পানি নয়। কোম্পানিটা টোটাল হচ্ছে কেমিক্যাল সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির একই রকম দশা হয়েছিল। এই কোম্পানিটাও সেরকমই দশা হয়েছে। দেখুন লেফট থেকে রাইটে ওপরেই গেছে এবং খুব ভালো ওপরে গেছে। 2021 থেকে কোম্পানিটা পড়েছে। এক হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য তেলের দাম বেড়েছে তার জন্য। তার পাশাপাশি যদি বলেন তাহলে হচ্ছে কোম্পানিটা মানে 2020 পরে কিন্তু কোভিডের পরে ভালো অর্ডার পাচ্ছিল, কারণ চায়নার কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো অর্ডার পাওয়ার জন্য কোম্পানিটার অর্ডারের ডিমান্ড বাড়ার জন্য কিন্তু কোম্পানিটা ক্যাপেক্স করেছিল, যার জন্য কোম্পানিটার প্রফিটেবিলিটি এফেক্ট পড়েছিল। তো এই মূলত কারণ ছিল কোম্পানিটা নিচে আসার। কিন্তু কোম্পানিটা নিচে আসার কারণ আমি আলোচনা করলাম, খারাপ সময় শেষ। আপনি কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন। যারা ডিটেলসে দেখতে চান তারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন। দেখুন ইনকি গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল যে ব্রোকারেজ রয়েছে তারা কিন্তু আরতি ইন্ডাস্ট্রিজের টার্গেট বাড়িয়েছে এবং তারা 750 টার্গেট কিন্তু বলছে আরতি ইন্ডাস্ট্রিজ যেতে পারে। তো ভালো কোম্পানি যখন ভালো করবে না তখন কিন্তু সব ব্রোকিং ফার্ম কিন্তু এইভাবে তাদের হচ্ছে টার্গেট বাড়াবে, কারণ কোম্পানিগুলো ভালো করছে বস। দেখুন রিনিউয়েবল সেক্টরের যে নিউজটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে রিনিউয়েবল সেক্টরকে কিন্তু আরও বুস্ট আপ করার জন্য গভর্নমেন্ট ফাইন্যান্সকে কিন্তু আরও শিথিল করছে। ফাইন্যান্স প্রোভাইড করা অনলি ফর রিনিউয়েবল সেক্টরে কিন্তু, বা রিনিউয়েবল সেক্টর রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু আইন আরও শিথিল করছে। যার জন্য কিন্তু আজকেও পাওয়ার ফাইন্যান্স কোম্পানিটা পিএফসি, কারণ এই কোম্পানিটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্সের ফাইন্যান্স করতো পাওয়ার সেগমেন্টে, এখন কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। দেখুন আজকে 5% বেড়েছে আইআরএডি এর সাথে সাথে। তার পাশাপাশি যদি আরইসিকে দেখা যায়, দেখুন আরইসিও কিন্তু আজকে 6%-এর ওপরে কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে একই কারণের জন্য। তো স্যার ভালো কোম্পানিতে থাকলে সবসময় কিন্তু ভালো নিউজ পাবেন। দেখুন ইন্ডোসেন্ট ব্যাংক হচ্ছে আজকের দিনে কত পার্সেন্ট, দেখুন 3%-এর ওপরে কিন্তু নিচে নেমেছে। কেন নিচে নেমেছে? দেখুন কোম্পানির প্রফিট ভালো করেছে, কিন্তু কোম্পানির যে এনপিএ এবং প্রভিশন যেটা রয়েছে সেই দুটো কিন্তু কোম্পানি কন্ট্রোল করতে পারেনি, দুটোই কিন্তু কোম্পানির বেড়ে গেছে। তো এনপিএ বাড়লে বা প্রভিশন বাড়লে পরবর্তীকালে কিন্তু কোম্পানির প্রফিটে এফেক্ট করবে। এনপিএ এবং হচ্ছে প্রভিশন দুটো যত কম হবে তত কিন্তু কোম্পানির জন্য ভালো। তো আমরা কালকে ডিটেলস এই কোম্পানির রেজাল্ট আলোচনা করেছিলাম। আপনারা যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। দেখুন কোম্পানি কিন্তু এস্টিমেটকেও বিট করতে পারেনি, মিস করেছে এস্টিমেট কত 0.32% হারে। তো যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন। দেখুন এই সময় প্রভিশন কমেছে ঠিক আছে, প্রভিশন বেড়েছে বা এনপিএ বেড়েছে ঠিক আছে, তাই বলে ব্যাংকটা খারাপ নয়। ব্যাংকটার কিন্তু ক্যাপাবিলিটি আছে ঘুরে দাঁড়ানোর মতন। দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু আজকের দিনও পড়েছে
পজিটিভ খুলেছিল, কারণ কালকে কিন্তু এইচডিএফসি ব্যাংকের এডিআর পজিটিভ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইচডিএফসি ব্যাংক পজিটিভ খুললো, সেই পজিটিভনেসটাকে কিন্তু ধরে রাখতে পারেনি, অবশ্যই কিন্তু 0.76% ডাউনে কিন্তু ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আসার পিছনে কারণ কি? আমরা তো একটা কারণ জানি, কোম্পানির রেজাল্ট খুব একটা ভালো করেনি। তার পাশাপাশি আরেকটা নিউজ আসছে, দেখুন জাস্ট 6% এমএফ স্কিম এক্সিট এইচডিএফসি ব্যাংক ইন পাস্ট 6 মান্থ। 6 মাসের মধ্যে 6% মিউচুয়াল ফান্ড এই ব্যাংকটাকে ছেড়ে দিয়েছে বা সেল করে দিয়েছে বা এই ব্যাংকটার থেকে বেরিয়ে এসছে। তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন ব্যাংকটা কন্টিনিউয়াসলি নিচে আসার পিছনে। এইচডিএফসি ব্যাংক কন্টিনিউয়াসলি খারাপ পারফরমেন্স করছে এবং তার ইমিডিয়েট নিচে যে ব্যাংক রয়েছে আইসিআইসিআই ব্যাংক, সেই ব্যাংকটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তো সম্ভবত আগামীকাল কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হবে, অর্থাৎ আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট পাবলিশ হবে। তো তার আগে কিন্তু কোম্পানিটার সম্বন্ধে জানা যাচ্ছে কি, কোম্পানিটা কিন্তু যে প্রফিট, সে মানে রেজাল্টটা কিন্তু ভালো হতে পারে। নেট প্রফিট কিন্তু মে রাইজ কত 20%। লোন গ্রোথ এবং গেট রিটেল এবং এসএমই কিন্তু বুস্ট হবে। তো হেভি রিসেন্ট কিন্তু অনেকগুলো কোয়ার্টার আইসিআইসিআই ব্যাংক কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এবারও কিন্তু সেরকমই একটা এক্সপেক্ট করছে বাজার। দেখুন আইসিআইসিআই ব্যাংকের কিন্তু Q3 যে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম কিন্তু বিভিন্ন দিয়েছে, তো তারা সবাই কিন্তু একটা ভালো নেট প্রফিট বা পজিটিভ প্রফিটের কথা বলছে। মতিলাল ওসওয়াল 9,990। তার পাশাপাশি যদি এক্সেস দেখেন তাহলে এক্সেস বলছে 9,885। ইলেডা ক্যাপিটাল 10,000-এ চলে গেছে। কেআর চক্সি 10,000-এ গেছে। তো এইভাবে দেখলে দেখা যায় সবাই কিন্তু ভালো একটা প্রফিটের কথা বলছে। তো দেখা যাক কালকে রেজাল্ট বেরোলে কিন্তু আসল জিনিসটা আমরা জানতে পারবো। দেখুন 20 তারিখ স্যাটারডে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট কিন্তু কালকেই ডিক্লেয়ার হবে। তো আমরা অবশ্যই রেজাল্টটা কভার করব। শুধু তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটা কিন্তু প্রেস করতে হবে। তো স্যার কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে। দেখুন আজকের দিনও যেখানে এইচডিএফসি ব্যাংক কিন্তু নিচে নামানোর চেষ্টা করেছে মার্কেটকে বা ব্যাংক নিফটিকে, আইসিআইসিআই ব্যাংক কিন্তু হচ্ছে পজিটিভ ছিল। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত 7 লাখ করোড়ের ওপরে। যদি এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি মার্জার না হতো না, তাহলে কিন্তু এই আইসিআইসিআই ব্যাংক কিন্তু এইচডিএফসি ব্যাংককে টক্কর দিত। মার্জার হওয়ার জন্য কিন্তু এখন 11 লাখ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে এইচডিএফসি ব্যাংকের। এইচডিএফসির সাথে মার্জ হওয়ার জন্যে যদি না হতো তাহলে কিন্তু আইসিআইসিআই ব্যাংক কিন্তু এইচডিএফসি ব্যাংকের দোরগোড়ায় গিয়ে নিঃশ্বাস ফেলতো, কারণ 7 লাখ করোড় মার্কেট ক্যাপ হয়ে গেছে কিন্তু কোম্পানিটা। কোনো এক সময় এই কোম্পানিটা অর্থাৎ আইসিআইসিআই ব্যাংক কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নিচে ছিল, 3 নম্বর ব্যাংক ছিল। সেই ব্যাংকটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে বলে আজকে এই জায়গায় এসছে। তো আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই ছিল আজকের মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।